হাই, কি অবস্থা সবার? ফাইনালি আমি চলে এলাম নববর্ষের ব্লগ নিয়ে। আমি জানি অনেকটা লেট হয়ে গেছে। আসলে নববর্ষের ঘোরাঘুরি করে আমি একদমই সিক হয়ে গিয়েছিলাম। তো আমার এডিট করতে এতটাই অলসতা লাগছিল। তো ফাইনালি আমি এই ব্লগটা এডিট করেছি অ্যান্ড আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে আমার নববর্ষটা সেলিব্রেট করলাম, সেদিন কী করলাম। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা সুন্দর লাল টুকটুকে কাঁথা স্টিচের শাড়ি পরে নিয়েছিলাম। আমি মেকআপের মটাও জানি না, বাট নিজের মতো করে সাজি আর কি, এতটুকুই। দেন আমি এই কাচের চুড়িগুলো এর সাথে পরেছিলাম। আমার পার্সোনালি কাচের চুড়ি খুবই পছন্দের। আর সব বাঙালি লুকের সাথে কাচের চুড়ি একদমই যায়। আর এই হচ্ছে আমার ফাইনাল লুক। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি গিয়েছিলাম হচ্ছে প্রথমে জয়নাল আবেদীন পার্কে অ্যান্ড ভুল হয়েছে যে জয়নাল আবেদীন পার্কে আমাদের সকালেই যাওয়া উচিত ছিল, কারণ বেলা বাড়তে বাড়তে অনেকটাই ভিড় হয়ে গিয়েছিল। আমরা মেলার মেন মেলার ভেতরে ঢুকতেই পারিনি, যেটা আমার একদমই সেদিন আফসোস হচ্ছিল। আর এত গরম ছিল, মানুষের মাথা মানুষ খায় এই অবস্থা। তো আমি এখানে বসে বসে সবাই পিক তুলতেছিল আর আমি এখানে বসে বসে পাখার হাওয়া খাচ্ছিলাম, এক এক করেই সবাই পিক তুলে। তো পরের দিন সরি, পরে গিয়েছিলাম লিমিনাসে। এই রেস্টুরেন্টটা সবসময় এত অ্যাস্থেটিকভাবে পয়লা বৈশাখে এত অ্যাস্থেটিকভাবে সাজায়, দেখতেই ভালো লাগে এবং পিকচার্সগুলো অনেক সুন্দর আসে। আর ওভারঅল অনেক সুন্দরভাবে সাজিয়েছিল অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে সবসময় একটা পয়লা বৈশাখে স্পেশালি একটা বাংলা গান চলতে থাকে, সব পয়লা বৈশাখ একটা ভাইবস দেয়, ভালো লাগে একদম, এনজয় করতে মন ভালো লাগে, সবই ভালো লাগে। আমি জানি আমার টাং টুইস্ট হয়ে যাচ্ছে কজ আমার অনেক ঠান্ডা লেগেছে। যাই হোক, আর এই হচ্ছে আমাদের আউটফিট সবার। এই হচ্ছে রীতি, প্রীতি, অর্পিতা, তারপর হচ্ছে আমি, তন্নি, সুচি, সবাই মিলে একে করে আমাদের আউটফিট চেক দিচ্ছিলাম। সবাইকে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তারপর আমরা এখান থেকে চলে গিয়েছিলাম আবারও পার্কে, যেটা হচ্ছে আমাদের সেই দিনের সব থেকে বড় ভুল। বিকেলবেলা আমরা গিয়েছি পার্কে, এত ভিড়, পুরো ময়মনসিংহ শহরের মানুষও সেদিন চলে গিয়েছিল পার্কে। তো আমরা একটু জুস খেলাম, জুসটা হচ্ছে সবথেকে ওর্স্ট খাওয়া সেদিনের। তো ফাইনালি আমরা ডিসিশন নিলাম যে বাসায় যাবো। এই যে আমরা বাসার দিকে হাঁটা দিয়েছিলাম কজ রিক্সা পাওয়া যাচ্ছিল না এই ভিড়ের মধ্যে। তো আমি বাসায় আসলাম অ্যান্ড এই হচ্ছে আমার একদম ক্লান্ত একটা লুক। কি আর বলবো, এত গরম। এটা হচ্ছে পরের দিনের ক্লিপস। রিতম বাবুকে বলছিলাম নববর্ষের শুভেচ্ছা জানাতে, ওইটা জানাতে জানাতে খুবই লজ্জা পেয়ে গিয়েছে। আর সেদিন যেহেতু নববর্ষের 15 তারিখে আমাদের গণেশ পূজা হয়েছিল, অ্যাকচুয়ালি আমাদের না, অর্পিতাদের গণেশ পূজা হয়েছিল, প্রসাদ দিয়েছিল, সেগুলো খেলাম। আর সেদিনে স্পেশাল মেনু ছিল পোলাও, রোস্ট, ডিমের কোরমা, বেগুন ভাজি, স্যালাড, মাছ অ্যান্ড হচ্ছে চাটনি আর দই। আজকে এই পর্যন্তই। কার কেমন কাটলো পয়লা বৈশাখ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, টাটা।